বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে বিহারে যে ভোটার ভেরিফিকেশন শুরু হয়েছে, এসআইআর, সেটা আমাদের পশ্চিমবঙ্গতে কিন্তু পরবর্তীতে সেই ভেরিফিকেশনটা হবে এবং সেই ভেরিফিকেশনে কিভাবে হবে এবং সেই ভেরিফিকেশনের জন্য আপনাকে কোন কোন প্রমাণপত্র দিতে হবে, অর্থাৎ কোন কোন নথি আপনাকে দিতে হবে, সেই নথিগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এবং যে 11টি নথির কথা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে, সেই নথি কোনটা কোনটা সেটা আমরা আজকে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে, তাহলে এই ভোটার কার্ড ভেরিফিকেশন সম্পর্কিত যে ডকুমেন্টগুলো লাগবে, যে 11টি ডকুমেন্টের কথা বলা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ারও যে নোটিফিকেশানে, সেখান থেকে তোমরা সেই ডকুমেন্টগুলোর নাম জেনে যাবে এবং সেগুলো জোগাড় করার চেষ্টা করবে। থেকে থাকলে তো কোনো সমস্যা নেই, সেটা আমরা আলোচনা করবো আজকে। তো বিভ্রান্ত হবেন না, নানান দিক থেকে নানান খবর এখন শুনছো হয়তো, কিন্তু বিভ্রান্তির কোনো কারণ নেই। যে যে ডকুমেন্টগুলো চাইছে সেই ডকুমেন্টগুলো আপনারা দিতেই পারবেন। তো সেই ডকুমেন্টগুলো কি আমরা আজকে দেখে নেব। দেখো, আমাদের যে বলা হয়েছে কি ভোটার কার্ড ভেরিফিকেশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা শর্ট ফর্ম হচ্ছে কি এসআইআর। এই এসআইআর বিহারে শুরু হয়েছে এবং এটা হচ্ছে কি বাংলা অর্থ কি বিশেষ এবং নিবিড় সংশোধন। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু 2002 সালে একবার হয়েছিল, এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 2002 সালে এটা হয়েছিল। তাহলে চিন্তার কোনো কারণ নেই, এখন সেটা আর একবার হচ্ছে 2025 সালে ভেরিফিকেশন হবে। তো সেই ডকুমেন্টগুলো তোমাদের কি কি লাগবে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মধ্যে। দেখো, এই যে এখানে ঘোষণাপত্রটা আমরা দেখাচ্ছি, সেই ঘোষণাপত্রটা কি, সেটা হচ্ছে ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে এই ডিক্লারেশন দেওয়া হয়েছে। এবার দেখো, এই এসআইআর যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটার মধ্যে দেখো এই প্রশ্নগুলো আমাদের মনে থাকেই এগুলোর হওয়ার পরে। কারণ কি, দেখো এখানে যেগুলো বলা ছিল আমাদের যে 1987 সালের আগে ভারতে জন্মগ্রহণ করেছি, অর্থাৎ কোনো ব্যক্তি এই সময় জন্মগ্রহণ করেছে তার ক্ষেত্রে কী কী ডকুমেন্ট লাগবে, এবং আমি এত থেকে এত সালের মধ্যে ভারতে জন্মগ্রহণ করেছি তার ক্ষেত্রে কী কী ডকুমেন্ট লাগবে, এবং আমি সালের পর ভারতে জন্মগ্রহণ করেছি তার ক্ষেত্রে কী কী ডকুমেন্ট লাগবে। এই যে ডিটেলস কী কী ডকুমেন্টস লাগবে, এইগুলোরই উত্তর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের যে ওয়েবসাইট সেখানে দিয়ে দিয়েছে। সেটা আমি এখন শেয়ার করছি আপনাদের সাথে। দেখো, এখানে দেখো যে নোটিফিকেশান দেওয়া আছে, এই যে ডিক্লারেশান, এই ডিক্লারেশান এর নিচে দেখো এখানে আমাদের পুরো ডিটেলস এখানে বলে দেওয়া হয়েছে, পরপর স্টেপ বাই স্টেপ দিয়ে দেওয়া হয়েছে। এগুলোরই বাংলা আমরা কনভার্ট করে নিয়ে এসেছি, সেটা দেখাবো। দেখো, এখানে যেটা বলা হয়েছিল যে আমি এত সালের আগে ভারতে জন্মগ্রহণ করেছি, তাহলে কী হবে, নিচে দেওয়া তালিকা থেকে নিজের জন্য যে কোনো নথি প্রদান করুন, জন্ম তারিখ এবং অথবা বাসস্থান নির্ধারণ করে। এবং আর একটা দেখো, তারপরে এত থেকে এত সালের মধ্যে জন্মগ্রহণ করলে কী কী দিতে হবে, এত সালের মধ্যে থাকলে কী কী ডকুমেন্ট এখানে দেওয়ার কথা বলা হয়েছে, দেখো পরপর দেওয়া আছে। তো সেই যে 11টি ডকুমেন্টস দেখো, সেগুলো আমি নিচে তোমাদেরকে দেখাবো। দেখো, এখানে প্রথম বলা আছে কি, 1 নম্বর, যে কোনো কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, পিএসইউ এর নিয়মিত কর্মচারী পেনশনভোগীকে জারি করা যে কোনো পরিচয়পত্র বা পেনশন প্রদানের আদেশ। দ্বিতীয় কি, সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, এলআইসি, পিএসইউ কর্তৃক এত সালের পূর্বে ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র বা নথিপত্র। 3 বলা হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জনশংসাপত্র। 4 বলা হচ্ছে পাসপোর্ট। 5 বলা হচ্ছে স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত শংসাপত্র। 6 বলা হচ্ছে উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র। 5 বলা হচ্ছে বন অধিকার শংসাপত্র। তো এই বন অধিকার শংসাপত্র যারা বনবাসী তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, তারাই এটা দিতে পারবে। এবং তারপর দেখো 8 নম্বর ওবিসি, এখানে অন্যান্য ভার, এটা হবে ওবিসি, এসসি এসটি সার্টিফিকেট দিতে পারো, জাতীয় নাগরিক নিবন্ধন দিতে পারো, রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন এবং সরকার কর্তৃক জারি করা যে কোনো জমি বাড়ি বরাদ্দ শংসাপত্র, এগুলো আপনারা দিতে পারবেন। এই ডকুমেন্টগুলোর কথা বলা হয়েছে। তো দেখো, এই যে ডকুমেন্টগুলোর কথা বলা হয়েছে, এই ডকুমেন্টগুলো যদি আপনাদের কাছে থাকে তাহলে তো আপনারা নিশ্চিন্ত থাকবেন, আপনাদের কোনো সমস্যা নেই। এবং এগুলো যদি নাও থেকে থাকে তাহলে কি করবেন, তাহলে দেখো এখন সুপ্রিম কোর্টে অলরেডি কিছু রাজনৈতিক দল তারা এটা নিয়ে কেস করেছে, পরবর্তী দিনে এটার শুনানি হবে। তো বিহারের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, 2003 সালের যে ভোটার লিস্ট,
সেখানে যদি কারো নাম থাকে বা তাদের পিতামাতার কারো নাম থাকে, তাহলে তাদের ক্ষেত্রে কোনো ডকুমেন্টস দিতে হবে না। তাহলে ওয়েস্ট বেঙ্গলেও নিশ্চয়ই তেমন একটা কিছু হবে, কারণ ওয়েস্ট বেঙ্গলে এসআইআর হয়েছিল 2002 সালে। তাহলে 2002 সালের যে ভোটার লিস্ট আছে, সেই ভোটার লিস্টে যদি আপনার বা আপনার ফ্যামিলির কারোর বাবা মায়ের ভোটার লিস্টে নাম থেকে থাকে 2002 সালে, তাহলে হয়তো সেক্ষেত্রে আপনাদেরও কোনো কিছু জমা দেওয়ার প্রয়োজন নেই, আপনাদের নাম অটোমেটিক থেকে যাবে। তো সেটা কেস চলছে, পরবর্তী যে আপডেট আসবে সেটা পরবর্তীতে আমরা আবার শেয়ার করব এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে। আপনারা আমাদের সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখো, আজকে লাস্ট যে প্রেস নোট দেওয়া হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে, সেখানে আমাদের বলা হয়েছে, দেখো যে প্রেস নোট আজকে দিয়েছে 8/7/2025, সেখানে দেখো বিহারের যে কাজ চলছে এসআইআর, সেটা কতটা কাজ হয়েছে সেটা এখানে বলা আছে। দেখো 46.95 যে কতটা কাজ এগিয়েছে সেই সব বিষয়েই এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাহলে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কোন কোন ডকুমেন্ট আপনাদের জন্য জরুরি, কোন 11টি ডকুমেন্ট। তো এগুলোই ছিল আজকের ভিডিওর মূল বিষয়, সেটা আমরা আজকে আলোচনা করলাম। আপনাদের যদি এই যে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।